যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। আপনি যদি সেই রোগকে নির্ণয় করতে পারেন যে কোন রোগ হয়েছে আপনার, তাহলে আপনি সূরাটি পাঠ করে আপনি পানিতে ফু দিবেন, আপনার সেই রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জাদু নষ্ট হয়ে যাবে। আপনাকে যদি কালো জাদু কুফরি কালাম করে ক্ষতি করে থাকে, নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি সেই রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি জানেন না যেটা জাদুর লক্ষণ, জাদুর রোগ আপনার জানা নেই, এই জন্য আপনি বুঝতেও পারছেন না। কিন্তু আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, হুজুর দেখিয়েছেন, অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ডাক্তারের রোগ ধরতে পারছেন না। আপনি উল্টাপাল্টা শুধু ওষুধ সেবন করছেন, কোনোভাবেই রোগও ভালো হচ্ছে না। সেই রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না। যে রোগ হলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, এই রোগ আপনি নির্ণয় করতে পারছেন না কোনোভাবেই। তো প্রিয় ভাই বোনেরা, কোন রোগ হয়েছে আপনি দেখুন, আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। আপনি একটু এই আলামতগুলোর সাথে মিলিয়ে দেখুন যে লক্ষণগুলো রয়েছে মেরে ফেলার জাদু করার, সেই লক্ষণগুলো আপনার লক্ষণের সাথে মিলে কিনা আপনি একটু যাচাই বাছাই করে দেখুন। তো প্রিয় ভাই বোনেরা, সেই লক্ষণগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই লক্ষণগুলো বলে দেওয়ার পর শেষে আমি আপনাদেরকে বলে দিব এভাবে যদি আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েন, তাহলে কোন কোন সূরা, কোন দোয়া আপনাকে পাঠ করতে হবে এই জাদু কাটতে। একেবারে সহজেই আপনি নিজেই কাটতে পারবেন, কারো শরণাপন্ন হতে হবে। যদি সেই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায়, তাহলে হতে পারে আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন মৃত্যুর শয্যায়, জাদুর কারণে, কুফরি কালামের কারণে, কালো জাদুর কারণে মৃত্যুর শয্যায় শায়িত আপনি হয়ে গেছে। তার কারণ এই কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক মারাত্মক খারাপ। অনেক সময় দেখবেন পুতুলের মধ্যে সুই ঢুকানো থাকে, আলপিন ঢুকানো থাকে, যার নাম নিয়ে এভাবে সে পুতুলের মধ্যে আলপিন সুই ঢুকিয়ে রাখে, জাদু করে, সে আস্তে আস্তে শেষ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর অনেক সময় লেবুর মধ্যে এভাবে সুই ঢুকায়, আলপিন ঢুকায়, যার নাম দিয়ে এটা করে, যার ক্ষতি করে, সে আর ঠিক হতে পারে না, আস্তে আস্তে শেষ হয়ে যায়। তবে যদি আপনি আগ থেকেই বুঝতে পারেন যে আপনি জাদুতে আক্রান্ত, তাহলে সেই জাদুটা আপনি সাথে সাথেই কাটতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই লক্ষণগুলো কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বলবো কোন কোন সূরা পাঠ করে আপনি পানি রেডি করে সেই পানি আপনি ব্যবহার করবেন। আমি পরে বলে দিচ্ছি, আগে সেই আলামতগুলো আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আপনি যদি দেখেন আপনার মেজাজ একেবারে খুব কড়া হয়ে গেছে হঠাৎ, এর আগে আপনি এভাবে ছিলেন না, হঠাৎ দেখেন আপনার মেজাজ অনেক কড়া, যার সাথে আপনি কথা বলবেন তার সাথে রেগে যান, তীরে যান, মারতে যান, যার সাথে আপনি কথা বলেন আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। আপনার কথা বলার সময় আপনার শরীরে রাগ উঠে যায়। আপনি আগে অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু যখন আপনি এভাবে জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, তখন থেকে আপনি আর নিজেকে ঠিক রাখতে পারছেন না। মানুষ বলা বলি করে পিছনে বসে যে লোকটা তো আগে ভালো ছিল, অনেক ভদ্র শান্ত ছিল, কিন্তু হঠাৎ এখন মানুষের সাথে এরকম আচরণ কেন করে? প্রিয় ভাই বোনেরা, আপনাকে যিনি জাদু করেছে, হতে পারে এই জাদু করেছে আপনার রাগ বেড়ে যাবে। রাগ যদি বেড়ে যায়, তাহলে সমাজের লোক আপনাকে ভালোবাসবে না। আপনাকে হয়তো সমাজের লোক অনেক ভালোবাসে, আপনাকে আর ভালোবাসবে না যখন মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, মানুষকে মারতে যাবেন, তার দিকে তেড়ে যাবেন মারার জন্য, উত্তেজিত স্বরে আপনি কথা বলবেন, মেজাজ গরম করে, তাহলে মানুষ তো আপনার কাছে আসবে না, আপনাকে ভালোবাসবে না। এই জন্য জাদু করে, এই জন্য জাদু করতে পারে। এইভাবে যদি আপনি দেখেন, তাহলে সাথে সাথে আপনি জাদু নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি দেখেন প্রচন্ড মাথা ব্যথা করে আপনার, হঠাৎ হঠাৎ মাথা ব্যথা, হঠাৎ হঠাৎ মাথা ব্যথা আপনার করে, আপনি মাথা ব্যথার কারণে চিৎকার চেঁচামেচি করেন, যখন মাথা ব্যথা উঠে তখন আপনি নিজেকে ঠিক রাখতে পারেন। এভাবে হঠাৎ হঠাৎ উঠে মাথা ব্যথা, এভাবে হঠাৎ হঠাৎ মাথা ব্যথা উঠে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয়, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, জাদুতে আপনি আক্রান্ত। যদি আপনি জাদু না কাটেন, তাহলে আস্তে আস্তে আরো ক্ষতি বৃদ্ধি হবে, আপনি একেবারে শেষ হয়ে যেতে পারেন। তারপরে আপনি যদি দেখেন আপনার নাভির আশপাশ থেকে শুধু ব্যথা, পেটে ব্যথা হয়, নাভির আশপাশ থেকে আপনার পেটে যদি ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনার
সংসারের মধ্যে যদি অশান্তির সৃষ্টি হয়, শুধু অশান্তি, হ্যাঁ, কোনোভাবেই শান্তি নেই, রহমত নেই, বরকত নেই, যার নাম নিয়ে এভাবে জাদু করবে সেই আস্তে আস্তে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। আপনার সংসারের মধ্যে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত নেই, যত ভালো কথা বলেন, যতই ভালো ভাসেন, কোনোভাবেই শান্তি নেই, কেমন যেন অন্যরকম মন। বা সংসারের মধ্যে আগে অনেক শান্তি ছিল, মিল মোহাব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে, এখন হঠাৎ মিল মোহাব্বত চলে গিয়েছে। হতে পারে যে আপনার জন্য জাদু করেছে, আপনার সংসার জন্য ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতির মধ্যে পড়ে যান, এই জন্য জাদু করেছে। তাহলে আপনি সাথে সাথে জাদুটা নষ্ট করবেন। তারপরে আপনি যদি দেখেন আপনার খাবারের কোনো রুচি নাই, কোনো রুচি আপনার নাই খাবারে, যত রুচিশীল খাবার আপনার সামনে পেশ করা হয়, আপনার সামনে পরিবেশন করা হয়, আপনি কোনো খাবারই খেতে পারছেন না, আপনার কাছে খারাপ লাগে, খেতে পারছেন না, কোনোভাবেই আপনি খেতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। তারপর আপনি যদি দেখেন আপনার নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে আপনার মন চায় না, কোনো ইবাদত করতে আপনার মন চায় না। আপনি আগে নামাজ ঠিক মতো আদায় করতেন, তারপরে রোজার দিনে রোজা রাখতেন, বেশি বেশি জিকির করতেন, এভাবে অনেক ইবাদত করতেন। হঠাৎ দেখেন আপনার কি করতে মন চায় না, এগুলো করতেই মন চায় না। তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। আর হতে পারে আপনি হিন্দু জিন থেকে আপনি আক্রান্ত হয়েছে। তাহলে কি হয়, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, ভালো ভালো যত কাজ আছে সেটা করতে দেয় না, আপনার মন মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে। প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় তাহলে সাথে সাথে জাদুটনা আপনি নষ্ট করুন। আপনি সময় নষ্ট করবেন না, সাথে সাথে আপনি জাদুটনা নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি কোরআন তেলাওয়াত শুনতে যদি আপনি না পারেন, আপনার মাথার ছিঁড়ে যায় এমন অবস্থা আপনার হয় যদি কোরআন আপনার সামনে পড়ে। আপনার সামনে যদি কোরআন পড়া হয়, আপনার মাথা প্রচন্ড ব্যথা করে, আপনি সহ্যই করতে পারেন না, আপনি বলেন যাও এখান থেকে বন্ধ করো, কোরআন বন্ধ করো, এখন কোরআন ছেড়ো না। এরকম আপনি যদি মনে করেন, আপনার মধ্যে যদি এরকম পরিবর্তন হয়, তাহলে আপনি সাথে সাথে জাদুটা নষ্ট করবেন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর দেখবেন হঠাৎ পরিবর্তন, চেহারা পরিবর্তন হতে পারে। হঠাৎ আপনি দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে, চেহারা এখন ভালো, একটু পর দেখবেন খারাপ। আয়নায় আপনি দেখে গিয়েছেন আপনার চেহারা কেমন লাগে, একটু ঘুরে এসে দেখবেন আপনার চেহারাটা অনেক খারাপ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে আপনি মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, সাথে সাথে আপনি এই জাদুটা নষ্ট করুন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, এমনকি মৃত্যুর মুখে আপনি পতিত হতে পারেন। তার কারণ এই কুফরি কালাম জাদুটা অনেক খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করেছে ক্ষতি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিতেন, সিজদা থেকে মাথা উঠাতে পারতেন না, কষ্ট হতো, অনেক কষ্ট করে মাথা উঠাতেন সিজদাতে। প্রিয় ভাই বোনেরা, তো জাদুটা অবশ্যই রয়েছে। তো এভাবে যদি কেউ জাদু করে তাহলে মারাত্মক সে অপরাধ করে। প্রিয় ভাই বোনেরা, কেউ কখনো কারো ক্ষতি করার জন্য জাদু করবেন না। জাদু করা মারাত্মক অপরাধ, কুফরি পর্যন্ত চলে যায়, কুফরি হয়ে যায়, কাফেরও হয়ে যায় যদি কেউ জাদু করে, কুফরি কালাম করে। প্রিয় ভাই বোনের, এই জন্য ক্ষতি করার জন্য কেউ জাদুটনা করবেন না। আপনার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, ঝগড়া থাকতে পারে, এই জন্য আপনি পিছন থেকে তাকে হামলা করবেন না, তাকে বুঝান, তার থেকে আপনি পৃথক হয়ে থাকুন, তার থেকে আলাদা হয়ে যান। তো জাদু করে তাকে মেরে ফেলবেন, এটা হতে পারে মারাত্মক অপরাধ। আপনি যদি একজনকে ক্ষতি করেন, আপনার ক্ষতি অটো হয়ে যাবে। এর জন্য কখন আপনি জাদুর মাধ্যমে ক্ষতি করবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে প্রতীয়মান হয়, দেখা যায়, তাহলে আপনি মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। সাথে সাথে যদি আপনি জাদুটা নষ্ট করতে না পারেন, আমলটি না করেন, তাহলে আপনি আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আর যদি এভাবে আমল করতে পারেন আমার দেখার নিয়ম অনুযায়ী, তাহলে আস্তে 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 আপনার সমস্যাগুলো দূর হতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো সেই জাদু আপনি কেমন করে নষ্ট করবেন আমি বলে দিচ্ছি। একেবারে ধৈর্য ধারণ করে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে আপনি সে আমলটি শিখতে পারবেন। প্রিয় ভাই বোন, আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না।
তো প্রিয় ভাই বোনেরা, আপনি ঘরে বসেই নিজে নিজে এই আমলটি করতে পারবেন। আমি বলে দিচ্ছি, সর্বপ্রথম কি রাখতে হবে আপনার কাছে? আপনার কাছে বোতলে করে আপনি বড় একটি বোতলে পানি রাখবেন, 2 লিটার 5 লিটার, আপনি যে পানি রাখেন রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথা উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসবেন এবং আপনার পরিধানে যদি নোংরা কাপড় থাকে, অপরিষ্কার কাপড় থাকে, তাহলে সেটা চেঞ্জ করে আপনি ভালো একটি উত্তম পোশাক পরবেন। তারপর আপনি ওই স্থানে বসবেন, পবিত্র স্থানে বসবেন, কিবলামুখী হয়ে বসবেন। তারপর সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যখন এভাবে 10 বার পাঠ করা হয়ে যাবে, একবার আপনি পাঠ করবেন পুরো ইস্তেগফারটি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার 11 বার পাঠ করা হয়ে যাবে, তারপর দুরূদ শরীফ 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনার সামনে পানি থাকবে, এর মধ্যে কিন্তু ফু দিবেন আপনি, ফু দিবেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন আপনি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করার সামনে রাখতে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করার সময় প্রিয় ভাই বোনেরা, তারপরে কি পাঠ করবেন? তারপরে আপনি পাঠ করবেন পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, একটি ফু দেবেন এর মধ্যে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করার সবার প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন একবার কম পাঠ করবেন না 7 বার পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা আপনার রোগ তো অনেক কঠিন একটু কষ্ট করে আপনাকে আমলটি করতে হবে তারপর আপনি কি পাঠ করবেন তারপর আপনি 11 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এভাবে আপনি গুনে গুনে 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করা হলে একটি ফু দেবেন প্রিয় ভাই বোনেরা তারপরে আপনি কি পাঠ করবেন আবার 11 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 11 বার যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে তারপর একটি ফু সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে একবার কম পাঠ করবেন না খেয়াল করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন পানিতে প্রিয় ভাই বোনেরা আপনার পানি রেডি এখন এই পানি আপনি কি করবেন আমি বলে দিচ্ছি এই পানি আপনি পান করবেন সকালে দুপুরে রাতে এবং এই পানি দিয়ে আপনি গোসল করবেন 1 সপ্তাহ পর্যন্ত এভাবে আমলটি চালিয়ে যান এই পরা পানি থেকে অল্প কিছু পানি বেশি পানির সাথে মিলিয়ে আপনি গোসল করবেন 1 সপ্তাহ পর্যন্ত এভাবে আমলটি চালিয়ে যান দেখবেন আপনার যে সমস্যাগুলো আছে আস্তে আস্তে দিন দিন পরিবর্তন হচ্ছে আর জাদুর যে একটা প্রভাব ছিল একেবারে 2 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা যদি মনের মধ্যে সন্দেহ রাখেন যে এই পানিতে কি হবে তাহলে কিন্তু আপনি উপকৃত হতেও পারেন না হতে এই জন্য পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাকে আমলটি করতে হবে প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি করবেন আপনার সমস্যা 2 দিন বেড়েও যেতে পারে আপনি ভয় পাবেন না তারপর আস্তে আস্তে কমবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাধান হবে সমস্যা দূর হবে আপনি আমলটি করার পর আস্তে আস্তে বাড়তেও পারে কোনো ভয় পাবেন না আপনি একেবারে শান্ত হয়ে আপনি আমলটি চালিয়ে যাবেন তবে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে যদি আপনি পরিপূর্ণ ইয়াকিন নিয়ে আমলটি করতে না পারেন তাহলে আপনি আমলটি করবেন তাহলে আপনি ক্ষতির মধ্যেই পড়ে থাকবেন যদি আমলটি করতে না পারেন এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি শেষ হবে রব্বে কারিমের কাছে 2 হাত উত্তোলন করে মোনাজাত করবেন হে আল্লাহ আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি এমন সমস্যার মধ্যে পড়ে গিয়েছি মৃত্যুর শয্যায় জাদু করে আমাকে কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে কুফরি কালাম করে আমাকে ক্ষতি করেছে আমি একেবারে ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি কি করব যে ক্ষতি করেছে তাকে আপনি মাফ করে দিন হেদায়েত দান করুন আর কাউকে যেন ক্ষতি না করতে পারে
তার জন্য দোয়া করবেন, তারপরে আপনি নিজের জন্য দোয়া করবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার যতটুকু নাবিলাক যে কুফরি কালাম নষ্ট করে দিন। আপনার কালামের স্বর্ণাপন্ন হয়েছে, আপনার স্বর্ণাপন্ন হয়েছে, আপনার কাছে বললে তো আপনি খালিয়াতে ফিরিয়ে দেন না। ইয়া রব, আপনি আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি মন ভরে প্রাণ খুলে বলবেন, দেখবেন আপনার সমস্যা রব্বে কারিম দূর করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আপনার যতটুকু নাবিলাক যে কুফরি কালাম নষ্ট হয়ে যাবে, আপনার সমস্যা আস্তে আস্তে দূর হতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মানুষের খেদমতে কাজ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।